আমি আমার স্টক অ্যানালাইসিস ভিডিও সিরিজের অংশ হিসেবে আজকের ভিডিওতে আপনাদেরকে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড নামক এই যেই কনজিউমার হেলথ কেয়ার প্রোডাক্টস যেই কোম্পানিটি আছে লিস্টেড ইন দা ঢাকা স্টক এক্সচেঞ্জ, এই কোম্পানির স্টক অ্যানালাইসিস করে দেখাবো, যাতে করে এই ভিডিও শেষে আপনার একটা স্বচ্ছ ধারণা হয় যে কোনো একটা লিস্টেড কোম্পানির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস কিভাবে খুব সহজেই কম সময়ে করা যায়, এবং আপনার যেই টাইম হরাইজন আছে ইনভেস্টমেন্টের বা আপনার যে রিস্ক টলারেন্স লেভেল, সেই অনুপাতে আপনি আসলে সিদ্ধান্ত নিতে পারেন একটা কোম্পানির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করে যে এই কোম্পানির স্টকে বিনিয়োগটা আপনার জন্য উপযুক্ত হবে কিনা। তো চলুন আজকে শুরু করা যাক আমার যেই ইনভেস্টমেন্টের যেই স্টক অ্যানালাইসিস। তো প্রথমে আমি একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে যাচ্ছি, যে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, সেখানে দেখেন যে ওদের যে ওয়েবসাইটটা আছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড, এটা আসলে একটা বাংলাদেশে মেনলি তারা মার্কেটে সাপ্লাই দেয় যে কনজিউমার হেলথ কেয়ার প্রোডাক্ট, যেটা মূলত হচ্ছে যে হরলিক্স, মাল্টোভা, বুস্ট, গ্লুকোম্যাক্স ডি এরকম আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর মাধ্যমে তারা বাংলাদেশের মানুষের যে নিউট্রিশনের জন্য বা ফুড অ্যান্ড নিউট্রিশনের জন্য তারা এই প্রোডাক্টগুলো তারা ঢাকা মার্কেটে বা বাংলাদেশ মার্কেটে সাপ্লাই দিয়ে থাকে। তো তো এটা হচ্ছে ফান্ডামেন্টাল, যে এটা হচ্ছে লিস্টেড ইন দ্য ফুড অ্যান্ড অ্যালাইড যে সেক্টরটা আছে ঢাকা এক্সচেঞ্জ, যে ওই ক্যাটাগরিতে তারা লিস্টেড। এবং এটা যদি টেকনিক্যাল অ্যানালাইসিসটা আমি করি, সেখানে দেখেন যে এই কোম্পানির লেটেস্ট যেই প্রাইস সেনসিটিভ ইনফরমেশনের ডিসক্লোজার আছে ইউনিলিভার কনজিউমার কেয়ারের, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে বোর্ড অফ ডিরেক্টরস, এই কোম্পানির মিটিং অনুষ্ঠিত হয়েছিল গত 5ই মার্চ 2026 সালে, এবং সেই মিটিং এ তারা অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টকে অ্যাপ্রুভ করে ফর দ্য ইয়ার এন্ডিং অন 31শে ডিসেম্বর 2025। এবং এই মিটিং এ নিম্নোক্ত প্রাইস সেনসিটিভ সিদ্ধান্তগুলো হয়, যে রিকমেন্ডেড ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ড অফ 420%, অর্থাৎ 42 টাকা পার শেয়ার, যেখানে প্রতি শেয়ারের মূল্য 10 টাকা ফেস ভ্যালু। আর তাদের 53rd যে অ্যানুয়াল জেনারেল মিটিং, সেটা ডেট নির্ধারিত হয়েছে 18ই মে 2026 সকাল 11টায়। সেটা এজিএম নোটিশের মাধ্যমে পরবর্তীতে ভেন্যু মোডালিটি জানিয়ে দেওয়া হবে। রেকর্ড ডেট হচ্ছে 6 এপ্রিল 2026, অর্থাৎ এই রেকর্ড ডেটের আগ পর্যন্ত তাদের রেজিস্টারে যাদের যাদের বিও অ্যাকাউন্ট নাম্বার আছে, তারা হচ্ছে এই ক্যাশ ডিভিডেন্ড প্রাপ্য হবেন। তো অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট মোতাবেক এই কোম্পানি যে পারফরমেন্স হাইলাইট, সেটা আপনারা দেখেন যে আর্নিং পার শেয়ার হচ্ছে 41 টাকা, যেটা গত বছর ছিল 34 টাকা, অর্থাৎ 19% গ্রোথ তারা দেখাচ্ছে। নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার দেখেন, এটা নেগেটিভ 21 টাকা 54 পয়সা, যেটা তার আগের বছর ছিল 25 টাকা 62 পয়সা, অর্থাৎ গ্রোথটা এখানে 184% নেগেটিভ। আর হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার দেখেন 116 টাকা 30 পয়সা, যেটা আগের বছর ছিল 126 টাকা 83 পয়সা, তথা গ্রোথটাও কিন্তু -8.3% 2024 সালের তুলনায় 2025 সালে। তো এখন দেখেন যে ইপিএস যেটা আমরা দেখতে পাচ্ছি 41 টাকা 21 পয়সা, আর তারা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে 42 টাকা পার শেয়ার, অর্থাৎ ও পার শেয়ার ওদের যে আর্নিং প্রায় 42 টাকা, সেই 42 টাকাটাই কিন্তু তারা ক্যাশ ডিভিডেন্ড হিসেবে দিচ্ছে, অর্থাৎ যতটুকু তাদের আর্নিং পার শেয়ার আছে তার প্রায় পুরোটাই তারা ক্যাশ ডিভিডেন্ড হিসেবে দিচ্ছে, তার 100% বা মোর দ্যান 100% আমি বলবো, কারণ এটা 41 টাকা 21 পয়সা, ওখানে ফুল 42 টাকা দিয়ে দিচ্ছে। সো এটা অবশ্যই একটা ভালো ইন্ডিকেটর যে তাদের যা আর্নিং আছে তার পুরোটাই তাদের ক্যাশ ডিভিডেন্ড হিসেবে দেয়ার মতো যেই ফিনান্সিয়াল স্টেবিলিটি বা ফিনান্সিয়াল ক্যাপাসিটি বা ক্যাশ ফ্লো জেনারেশন, সেটা এই কোম্পানির আছে। তো এখন আমি যাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিসের অংশ হিসেবে। এখানে দেখেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জে যেটা আছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড, সেখানে দেখেন তাদের বর্তমান, অর্থাৎ 7ই মে 2026 এই তারিখ পর্যন্ত তাদের মার্কেট প্রাইস হচ্ছে 2034 টাকা 20 পয়সা। এই মুহূর্তে লাস্ট ট্রেডিং প্রাইস এই কোম্পানিটা 2034 টাকা। এবং সেখানে দেখেন তাদের অথরাইজড ক্যাপিটাল হচ্ছে
20 কোটি টাকা, যার মধ্যে পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 19,27,00,000 টাকা। আর হচ্ছে এটা ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরে হচ্ছে তারা তাদের এই সেক্টরের আন্ডারে তারা লিস্টেড। আর ক্যাশ ডিভিডেন্ড যেটা 2024-2023 এখানে দেখেন 520%, অর্থাৎ 2024 সালে তারা 520% ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল, অর্থাৎ 52 টাকা পার শেয়ার। আর 2025 সালের জন্য যেটা আমি একটু আগে দেখালাম 420%, অর্থাৎ 42 টাকা পার শেয়ার, অর্থাৎ 10 টাকা পার শেয়ার কম এই বছরে। এরপরে দেখেন ওদের যেই পিই রেশিও, সেটা আমি যদি বলি যে অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট মোতাবেক কারেন্ট পিই রেশিও 58। কারেন্ট পিই রেশিও 58 তাদের, যেটা আমি বলবো একটু বেশি, কারণ নর্মালি বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে 12 থেকে 15 যদি হয় পিই রেশিও, সেটাকে মডারেটলি ভ্যালুড ধরা হয়। তো 12-র নিচে যদি হয় ওটা ধরা হয় কাইন্ড অফ আন্ডার ভ্যালুড, আর 15 বা 20-এর উপরে চলে গেলে সেটা আবার ওভার ভ্যালুড। তো এটা যেহেতু 58, তো অবশ্যই এই মুহূর্তে পিই রেশিও মোতাবেক কিন্তু এই ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের যেই স্টক প্রাইস বর্তমানে, সেটা ওভার ভ্যালুড অবস্থায় আছে আমি বলবো, যেহেতু পি রেশিওটা অনেক অনেক হাই। এবং ওদের আর্নিং পার শেয়ার দেখেন 34 টাকা 62 পয়সা এই মুহূর্তে, বা 2025 সালের এগেনস্টে তারা যেটা দেখিয়েছে প্রায় 42 টাকা, বাট 2024 সালে সেটা 34 টাকা ছিল। আচ্ছা, এখন এখানে দেখেন যে কোম্পানিটি লিস্টেড হয়েছে 1976 সালে, এ ক্যাটাগরির একটা কোম্পানি, এবং এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হচ্ছে স্পন্সর ডাইরেক্টররাই প্রায় 93% হোল্ড করে, আর ইনস্টিটিউট গুলি 3.53%। ইনস্টিটিউশনাল ইনভেস্টর মানে হচ্ছে লেটস এ মিউচুয়াল ফান্ড, পেনশন ফান্ড, এই ধরনের যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে সেটা 3.53%। আর জেনারেল পাবলিক, যেটা যেটা জেনারেল শেয়ার হোল্ডার বা সেকেন্ডারি মার্কেটে যারা ট্রেড করে, অর্ডিনারি শেয়ার হোল্ডার, তাদের হচ্ছে পাবলিকের 3.56%। আর সামান্য 0.11% হচ্ছে ফরেন শেয়ার হোল্ডার। লোন স্ট্যাটাস দেখেন ওদের শর্ট টার্ম লোন আছে 57 কোটি টাকা শর্ট টার্ম লোন, আর লং টার্ম লোন নেই। আর হচ্ছে ওদের অ্যাড্রেস, হেড অফিস যেটা ওরা দেখিয়েছে ঢাকাতেই, বীর উত্তম মীর শওকত সড়ক, আর ফ্যাক্টরি হচ্ছে চট্টগ্রামের নর্থ কাট্টালিতে। তো যাই হোক, এটা হচ্ছে এদের যে টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা আমি দেখালাম। তো আমি এই মুহূর্তে আসলে যেহেতু যেহেতু মানে এটা ওভার ভ্যালুড পিই রেশিও যেটা দেখিয়েছি 58, এটা ওভার ভ্যালু অবস্থায় আছে, তো এই মুহূর্তে বাইং প্রাইস হিসেবে এটা খুব একটা অ্যাট্রাকটিভ না। বাট যেহেতু ডিভিডেন্ড দিচ্ছে এই বছরের জন্য, যেটা 42 টাকা পার শেয়ার, সেটা একটা অ্যাট্রাকটিভ ডিভিডেন্ড। বা যদি আপনি সেল করতে চান, যেহেতু একটা ওভারভ্যালু অবস্থায় আছে, সেই হিসেবে সেল করার জন্য এটা বিবেচনা করা যেতে পারে। বাট বাইং প্রাইস হিসেবে ওভার ভ্যালুড অবস্থায় আছে, সেই জন্য এটা সে অর্থে অ্যাট্রাকটিভ কোনো বাইং প্রাইস না। বাট অবশ্যই এটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, সেই সেন্সে ইটস এ ভ্যালু স্টক। বাট ভ্যালু স্টক হলেও কারেন্ট মার্কেট প্রাইসের সাপেক্ষে এটা আবার ওভার ভ্যালুড অবস্থায় আছে, সেটাও একটা ফ্যাক্টর। তো এখন যেটা আমি পিএসআই তে প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনে দেখিয়েছিলাম, যে যেই সব বিনিয়োগকারীর যে রেকর্ড ডেট, অর্থাৎ 6 এপ্রিল 2026-এর আগেই যদি আপনার এই শেয়ারটা কিনা হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই এই 42 টাকা পার শেয়ার আপনি ডিভিডেন্ড পাচ্ছেন আফটার দা এজিএম, অর্থাৎ 18 মে 2026-এর পরে। আর যদি এর আগে আপনার কোনো শেয়ার না থাকে, তাহলে আপনি কিনতে পারেন, সেটা আপনি এই বছর সেটা ডিভিডেন্ড পাবেন না, পরবর্তী বছরের জন্য আপনি ডিভিডেন্ডের প্রাপ্যতা হবে যদি ওই বছর তারা ডিভিডেন্ড দিয়ে থাকে। তো এই হচ্ছে মোটামুটি আমার ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড নিয়ে আমার যেই ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস। তো আপনার যদি এই অ্যানালাইসিস নিয়ে কোনো কোশ্চেন থাকে, অথবা আপনার পছন্দের অন্য কোনো কোম্পানির স্টক অ্যানালাইসিস দেখতে আপনি যদি আগ্রহী হয়ে থাকেন খুব সংক্ষেপে এবং সহজে, তাহলে এই ভিডিওর কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব খুব শীঘ্রই আপনার পছন্দের সেই কোম্পানির একটা কুইক স্টক অ্যানালাইসিস নিয়ে আপনার সামনে হাজির হতে। ধন্যবাদ।